একদিন আগে আমি একটি ভিডিওতে দিয়েছিলাম 600 কত পাবে, সেটা সারা ভারতবর্ষের ছিল। অতএব আমাদের রাজ্যের ছাত্ররাও তো জানতে চায় আমাদের রাজ্যে কতগুলো ছেলে 600 পেতে পারে, সেটা নিয়েই আমি বলবো। কিন্তু এই ভিডিওটার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, এই ভিডিওতে আমার নিজস্ব কোনো মতামত থাকবে না। যেগুলো প্রিভিয়াস ইয়ারে যা ঘটেছিল সেগুলো ডকুমেন্ট সহকারে আমি দেখাবো। অর্থাৎ এখানে আমার কোনো ইচ্ছা বা মতামত এই ভিডিওতে আমি রাখছি না, এবং ডেটাগুলো অবশ্যই তোমাদের দেখাবো। লাস্ট ইয়ারের ডেটা তো তোমরা জানোই, তার আগের বছরটা আমি দেখিয়ে দেবো। ব্যাস, এইবার আসছি আলোচনায়। খুব ঠান্ডা মাথায় বুঝবে, এখানেই কিন্তু 600-র মধ্যেই কাট আপটা যখন থাকছে, 600 কতগুলো পাবে, কিভাবে পাচ্ছে, সেগুলো তোমাদের আজকে জেনে নিতে হবে। দেখো, 21 সালে আমাদের রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 71,000। 22 সালে আমাদের রাজ্যে পরীক্ষার্থী ছিল 86,604। 23 সালে আমাদের রাজ্যে পরীক্ষার্থী ছিল 1,02,500। এগুলো সব বসেছিল যারা। আর এই বছর বসবে 1,18,000 মতন। ওই 2,500 ছেলে বসবে না, গতবারও 2,500 বসেনি, আর বছর তো 1,04,500 ফর্ম ফিল আপ করেছিল, 2,000 বসেনি, এবার সেইটাই ধরে নিয়েছি। তাহলে কি রেজাল্ট হবে দেখো। 21 সালে আমাদের রাজ্যে 600 পেয়েছিল, অর্থাৎ 600 থেকে 720 পর্যন্ত পেয়েছিল 1,024 জন। আর 22 সালে যখন 86,604 জন পরীক্ষা দিল, তখন 1,214 জন 600 পেয়েছিল। আর লাস্ট ইয়ার তো তোমরা সকলেই জানো যে 23 সাল 1,02,000 পরীক্ষার্থী যখন দিয়েছিল, 1,622 জন পেয়েছিল আমাদের রাজ্যে 600। এইবার তোমরা অনেকেই প্রশ্ন করবে, এই সব ডেটাগুলো কোথা থেকে আপনি পেলেন? আশা করি 23 সালের ডেটাটা তোমাদের আমার বলতে হবে না। 22 সালে ডেটাটা আমি তোমাকে অবশ্যই দেখাচ্ছি। টাইমস অফ ইন্ডিয়া, ভারতবর্ষে একটা নাম করা পেপার, যে পেপারের নাম শুনিনি এমন ছাত্রের সংখ্যা হয়তো পাওয়াই যাবে না, এবং নিট সংক্রান্ত সমস্ত তথ্য এরা কিন্তু আগেই বলে দেয় রেজাল্ট বেরোনোর আগে, এবং তাদের পেপারেও দিয়ে দেয়। দেখো, 22 সালে যে 86,604 জন পরীক্ষা দিয়েছিল এবং 1,214 জন যে 600 পেয়েছিল, সেই ডেটাটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এই যে ডেটাটা এখানে একটা বলে নি, আমাদের দেশে যতগুলো রাজ্য পরীক্ষা দেয়, আমরা কিন্তু প্রত্যেকবার 600 নিরিখে আমরা 8ম স্থান অধিকার করি। সেটা 21 সালেও করেছি, 22 সালেও করেছি, 23 সালেও করেছি। এইবার দেখো, 22 সালে ওয়েস্ট বেঙ্গল, এই দেখো ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে রয়েছে, দেখতে পাচ্ছ। 650 থেকে 720 পর্যন্ত আমরা 22 সালে পেয়েছিল 227 জন, আর 600 থেকে 649 পর্যন্ত পেয়েছিল 987 জন। লাস্টেরটা দেখে না, আশা করি দেখে নিচ। এই যে, তাহলে আমরা বেঙ্গল 8ম স্থান অধিকার করেছিলাম 22 সালে। এই যে 227 জন পেয়েছিল 650-র উপরে, আর 650 থেকে 600 পর্যন্ত পেয়েছিল 987 জন। এই যোগ করো, 214 জন হলো। এইবার হিসাবে আসো, তাহলে 21 সালে আমরা পেলাম আমাদের রাজ্যে 1.44% 600 পেয়েছে। যদি 1024 দিয়ে যদি তুমি 71,000 ভাগ করো, তাহলে আমাদের 600-র উপরে ছাত্রের সংখ্যা 1.44। 22 সালে 1.41, এবং 23 সালে লাস্ট 8 মাস আগে যে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 23 সালে আমরা পেয়েছিলাম 1.58। ঠিক আছে, এইবার দেখো, যদি এই বছর 1,18,000 ছেলে পরীক্ষায় বসে
আর লাস্ট ইয়ারটাকেই যদি আমরা পার্সেন্টেজ করে নিই, লাস্ট ইয়ার যেটা হচ্ছে তোমার সেটা মানতেই হবে, তাহলে কিন্তু আমাদের ছাত্রের সংখ্যা হচ্ছে 1867 জন, এক যদি 10 থাকে। এইবার একটু অল ইন্ডিয়ার দিকে আগের দিন যেটা বলেছিলাম একটু তোমাদের মনে করিয়ে দিয়ে অল ইন্ডিয়া আসো। অল ইন্ডিয়া যখন 21 সালে 1.21, আমাদের তো হচ্ছে 1.44। অল ইন্ডিয়া যখন 22 সালে 1.2, আমাদের রাজ্য হচ্ছে কিন্তু 1.41। অল ইন্ডিয়া যখন 23 সালে 1.44, আমরা কিন্তু 1.58, অর্থাৎ প্রতি বছর 0.2% অল ইন্ডিয়া থেকে 600 আমরা বেশি পাই। মানে অল ইন্ডিয়ার অ্যাভারেজকে সবসময় 0.2 বেশি আমাদের 600 থাকে। এটাই হিসাব। এই দেখো সমস্ত প্রমাণ, তোমারাতে আমার কোনো মতামত আমি এই ভিডিওতে প্রকাশ করব না, আমি বলেছি। তাহলে এই দেখো, এই বছর জানো তো 29,350 জন গেছে, এতজন পরীক্ষা দিয়েছিল, তাহলে 1.44। লাস্ট ইয়ারে তোমরা জানোই, এই যে টাইমস অফ ইন্ডিয়া দেখিয়ে দিলাম, তার আগে হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, কাগজটা পাইনি, আমি পরের দিন একসময় দেখিয়ে দেবো। এই দেখো, এই হলো ব্যাপার। এইবার আসো, কেন আমাদের বেশি হচ্ছে জানো তো? এইটা হলো অল ইন্ডিয়া সমস্ত এই 28, 30, 32টা রাজ্য, সব রাজ্যের অ্যাভারেজ কিন্তু 1.44। আমরা যেহেতু প্রথম 8-এর মধ্যে রয়েছে, আমাদের পার্সেন্টেজ তো বেশি হবেই, কেননা 600 নিরিখে আমরা 8 নম্বর, আমাদের পরেও তো আরো 20-22টা রাজ্য আছে, হ্যাঁ, ওই জন্য পার্সেন্টেজটা বেশি। তাহলে তুমি যদি এই যে গতবারে যে 1.58 আমাদের রাজ্যে ছিল, তার থেকে 0.2 দিয়ে মানে 1.78 দিয়ে গুণ করো, তাহলে আমাদের এবছর হচ্ছে 2100 হচ্ছে। এই যে কম্পেয়ার করে দিয়েছি আমি 1 দেখো সবসময় বেশি আমাদের, এটা ওয়েস্ট বেঙ্গল সবসময় আমরা বেশি। তাহলে এবার যদি 0.2 বাড়ে, তাহলে আমাদের এসে যাচ্ছে 1.78 ইন্টু 1,18,000 দিয়ে গুণ করো, তাহলে তোমার আসছে 21,000, তাহলে 2100, সরি। তাহলে দেখছো কিভাবে 600 জাম কাটছে। দেখো, গতবারে 400টা ছেলে জাম কেটেছে, এইবারও কিন্তু 500টা ছেলে জাম কাটছে, কারণ ছাত্র সংখ্যা বাড়ছে, ওইখানে একটা পার্সেন্টেজ আছে। এখানে এই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে একটু লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো, এবং ইউয়ারদের 2-1 দিনের মধ্যে আমি দিচ্ছি।